প্রায় 175 বছর ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় মহাশয়, ওনারও যখন অভিষেক হয় সেই সময় এখান থেকে বড় জলবড়া শাক সন্দেশ, বেলুড় মঠের ঠাকুরের নিত্য সেবার মিষ্টি আমাদের দোকান থেকেই যায়, আতা সন্দেশ, কড়া পাকের। বাঙালি বলতেই যে কটা শব্দ প্রথম মাথায় আসে তার মধ্যে অন্যতম হলো মিষ্টি। আর মিষ্টির কথা বললেই মনে পড়ে বিভিন্ন রকমের পদ অথবা পরিচিত থেকে সুপরিচিত বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডার। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি হুগলি জেলার রিষড়ায়, এবং রিষড়াতেই ঠিক সেই রকম একটি পরিচিত মিষ্টান্ন ভাণ্ডারের খোঁজে আমি আজকে চলে এসেছি। নমস্কার, আপনি দেখছেন রীতিন্দ্রনাথ মুখোপাধ্যায় অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রীতিন্দ্র, এবং সর্বতর নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ডেস্টিনেশন রিষড়া ফেলু মোদক। যারা এখানকার মিষ্টি খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও এই মিষ্টান্ন ভাণ্ডারের সঙ্গে অপরিচিত, ভ্লগটা তাদের জন্য। জেলা, রাজ্য কিংবা দেশ নয়, বিদেশেও সরবরাহ করা হয় এখানকার মিষ্টি। ইতিহাস খুঁজলে দেশ পত্রিকার বসুবাড়ি সংখ্যায় পাওয়া যায় ফেলু মোদকের নাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে তার জন্য অর্ডার দিয়ে 5 কেজি ওজনের সর্ববৃহৎ কালোজাম বানিয়ে পাঠানো হয় এই দোকান থেকেই। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অভিষেক হয় ফেলু মোদকের মিষ্টি দিয়েই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এখানকার নতুন গুড়ের শাক সন্দেশ খেয়ে কবিতা লিখেছিলেন। এছাড়াও উত্তম কুমার, অনিল চট্টোপাধ্যায় প্রমুখ নিয়মিত এখানকার গজা, কালোজাম ইত্যাদি অর্ডার দিতেন। গুড়ের মোহিনী সন্দেশ, যাতে নলেন গুড় ফিলিং করা থাকে, হ্যাঁ, ওই সন্দেশটাই আবার গুড় শেষ হয়ে গেলে মার্চ মাসের শেষ দিক থেকে ম্যাঙ্গো হবে, চকলেট ফিলিং করা হবে। এর মধ্যে তো শাক সন্দেশ, আতা সন্দেশ, নানা রকমের নরম পাকের সন্দেশ আবার খাবো। তারপরে তোমার মালঞ্চ, পুলি সন্দেশ, বাটারস্কচ, এগুলো খুব জনপ্রিয়। আধিকারিকের মুখে শুনে ট্রাই করেছিলাম ফেলু মোদকের বিখ্যাত মোহিনী সন্দেশ। এই সন্দেশের বিশেষত্ব এর ফিলিংয়ে। শীতে ভরপুর গুড়ের ফিলিং, এবং মার্চের শেষ থেকে তা পাল্টে যায় ম্যাঙ্গো ফিলিংয়ে। এছাড়াও ট্রাই করেছিলাম রাবড়ি ও ছানার মুরকি। এক কথায় বলতে গেলে স্বাদে অপূর্ব, যা আপনার মুখে লেগে থাকবে। যেমনটা আপনারা দেখলেন, রিষড়া ফেলু মোদকে এলাম, খেলাম, এবং ফেলু মোদকের কিছু অজানা তথ্য তুলে ধরলাম আপনাদের সকলের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।